শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি যখন একদা বাড়ি থেকে ফিরে আসতেছিলেন, এমন সময় তিনি অবস্থান নিলেন ভারতে। কোথায় অবস্থান নিলেন? ভারতে অবস্থান নিলেন। সেখানে কিছুদিন থাকলেন। সেখানে একজন ওলি ছিল, যার নাম ছিল নিজামউদ্দিন আউলিয়া। নামটা বলেন সকলে। নিজামউদ্দিন আউলিয়া। এই নিজামউদ্দিন আউলিয়ার কানে একজন লোক গিয়ে বলল, হুজুর, আমাদের এলাকার মধ্যে একজন নেককার বান্দা এসেছে। যে নেককার বান্দার কাজ হলো তিনি বেশি বেশি আল্লাহর ইবাদত করে, আর তিনি ইবাদত বندگی করে, মানুষকে সাহায্য সহযোগিতা করে। লোকটা বড় আল্লাহর ওলি। এই ঘটনা যখন নিজামউদ্দিনের কাছে প্রকাশ হলো, তখন তিনি বললেন, তাহলে তার সাথে আমি সাক্ষাৎ করব। হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহিকে নিজামউদ্দিন আউলিয়া বললেন, তুমি আমার সাথে সাক্ষাৎ করো। তিনি কিছু রুটি তৈরি করলেন, আর সেই রুটির মধ্যে আগুনের যেই কয়লা রয়েছে, সেই আগুনের কয়লা পেঁচিয়ে দিলেন। পেঁচিয়ে দেওয়ার পরে একটা কৌঠার মধ্যে সেই রুটিগুলো পাঠিয়ে দিলেন। রুটিগুলো যখন পাঠিয়ে দিলেন, যখন শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির কাছে সামনে দেওয়া হলো, শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি রুটিগুলো দেখার সাথে সাথেই বুঝতে পারলেন এই রুটির মধ্যে আগুনের কয়লা রয়েছে। সুবহানাল্লাহ। তিনি বুঝতে পেরেছিলেন এটার মধ্যে আগুনের কয়লা রয়েছে, কিন্তু তিনি বুঝতে পেরেও কোনো কথা বলেন নাই, কারণ তিনি জানে এই কয়লাকেও খাবারে পরিণত করে দিতে পারে একজন। তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর ক্ষমতা ও পাওয়ার আছে না নাই? আছে। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহ বলে রুটি খাওয়া শুরু করলেন। বিসমিল্লাহ বলে যখন রুটি খাওয়া শুরু করলেন, সব রুটি খাওয়া শেষ। ওই রুটির মধ্যে যে কয়লা ছিল আগুনের, ওই আগুনের কয়লাকেও আল্লাহ তাআলা খাদ্যে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির এই আধ্যাত্মিক পাওয়ার যখন নিজামউদ্দিন আউলিয়া তিনি দেখলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন। ব্যাপার কি? এত একজন বড়ই আল্লাহর ওলি, এটা কিভাবে সম্ভব যে রুটির মধ্যে আগুনের কয়লা দিয়েছি, সেই আগুনের কয়লাও তার জন্য খাবারে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির সাথে গিয়ে নিজামউদ্দিন আউলিয়া সাক্ষাৎ করলেন এবং তার সংস্পর্শ নিলেন এবং বললেন, আপনার সাথে আমি নিদর্শন রাখতে চাই, এজন্য আমার পক্ষ থেকে আপনাকে এক জোড়া কবুতর উপহার দেব। কি উপহার দেব? কবুতর। এক জোড়া কবুতর দিলেন। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ওই কবুতরের জোড়া নিয়ে আসলেন সিলেটের জমিনে। এনে তিনি লালন পালন করলেন, সুন্দর করে কবুতর জোড়াকে বড় করলেন। আজকে আমার আপনার এলাকার মধ্যে যে কবুতর দেখি, এক পদের জালালি কবুতর আছে না নাই? আছে। আর আওয়াজ করে বলেন, আছে না নাই? আছে। এই জালালি কবুতর সেই শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহিকে যে নিজামউদ্দিন আউলিয়া উপহার দিয়েছিলেন, সেই কবুতরের বংশধর আজও পর্যন্ত ওই শাহজালাল নাম থেকে জালালি কবুতর এসেছে, এবং বাংলাদেশে যত জালালি কবুতর পাওয়া যায় সব সেই শাহজালালের কবুতরের বংশধর। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এমন ওলি এই বাংলার জমিনে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি যে ছিলেন, উচ্চ পর্যায়ের একজন বড় ওলি, এটা আমি আপনি বিশ্বাস করি কি করি না? করি। আওয়াজ করে বলেন, বিশ্বাস করি কিনা? করি। এই শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি যখন সিলেটে এসেছিলেন 360 আউলিয়া নিয়া তিনি জায়নামাজের উপরে করে সুরমা নদী পার করেছিলেন। সুবহানাল্লাহ। এর কারণ আল্লাহর সাথে এবং তাদের সাথে একটা সম্পর্ক ছিল। ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনীও আমি আপনি অনুসরণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন। আমিন।